আইয়ে করছে আর পুলিশ লিয়ে আইছে তার চেক করতে চেক করছে করিয়া খালি ঘরে ঢুকছে আমার দড়িও কয় জানোস নি আমি তারা খুব সিপিএম লোক গুন্ডা আসলাম আর ওখান তুই কিতা জানোস নি আমি বহুত বড় দায়িত্ব কিতা কিতা কইয়া কোনো মাসে একটা কিল কোনো মাসে দলের লোকে জড়িত আছে এ তো আউরি আন্দাজি মানে তুমি গোলাপ ধরছে তোমার ওনার মালা আছে তুলসীর মালা কয়টা তুলসীর মালা আমি তা তুলসীর মালা বলে বুঝি নাই তা এখন কোন দলের লগে আছে জড়িত এ তো এখন কোনো দল নাই তো এর লগে এখন লড়াই করে এর লগে লড়াই করে তোমার বাড়িতে গেলে আক্রমণ করছে আমরা তো বিজেপি আজকে নাই আমরা পয়সা দিয়ে প্লেট গাড়াইছি মানুষ লাগাইয়া পয়সা দিয়ে প্লেট গাড়াইছি এ কি আর বিজেপি এ বিজেপি না এগুলো বিজেপির নেতা এ বিজেপি না এ মানে গুন্ডামি খালি করে তোমার বাড়িতে গেলে আক্রমণ করছে আমার দোকানও গিয়া বাড়ির লোকের দোকান পুলিশের সামনে মানে তোমার নাম কি দা? আমার নাম হচ্ছে আমিন দাস। বাড়ি কোন জায়গা? তারকপুর। কিতা করো তুমি? একটু সাইকেল ঠিক করি, পুরান সাইকেল ঠিক করি। আর তার বাড়ি কোন যে মারছে? তার বাড়ি তারকপুর পড়ছে 5 নম্বর ওয়ার্ড। আগের কোনো শত্রুতা আসলো নি? না শত্রুতা না। তার নাম কি দা? তার নাম অঞ্জন দা। তো থানা তো আমলা দিছে, পুলিশ কিটা হইছে? দেখো আসছে বিচার করে। হঠাৎ করে পুলিশের লয়ে হে দোকানে কেটে লাগি যাইতো আপনার? তো হঠাৎ করে গেছে ওই। আমরা জানি না কারণ কিটা? কারণ তো আমি কি কিটা হইছে? পুলিশে তো চেকিং করতে হবে। কিটা লাগি চেকিং করতে? আমরা তো জানি না কিটা লাগে। তারা কিটা হইছে? তারা কই গঞ্জা আমরা বেশি। তুমি বেশি নি গঞ্জা? না এটা বেশি। আমার ওই সাইকেলও খাবার কাম ওটাও রাস্তা গাড়ি ঠিক হইলে গেলাম দিয়া। মানে 11টার নাগাদ গেছে আমরা দোকানো সাতারারে লইয়া মানে অঞ্জন ধর আমরা গ্রামের অঞ্জন ধরারে আমরা খাখা ডাকি সম্পর্কে খাখার গ্রামে তাই না গেছে গিয়া আমার স্বামীর নামে বদনাম করছে আমার স্বামী বলে গাঞ্জা বেছে হয়ে আমার দোকানে ঢুকছে ঢুকে চার্জ করার পরে আমার স্বামীর তারা সাতারা চার্জ করে আর আমার স্বামী বাইরে থেকে কইছে আমার যখন গাঞ্জা দিছি তুই আমার বাবার এনে গাঞ্জা দিছ 2-3টা যে করে তুই আমার স্বামীর গাত গিয়া আর মারছে আমার স্বামীর মুখ কপালে কিল দিছে এরপরে গেঞ্জি চিরছে গলাওলা সিরিয়া এরপরে আমি আপনার গেছি দোকানের সামনে একটা কানের সেকেস আছিল এটার মধ্যে আমার এটা কামারি ফালাইছে আমার একটা থাবা মারছে থাবা মারি আমার শাড়ি চিরছে কানের শরীরের দুল আড়াইছে মাননীর মামলা হয়েছে এরপরে সারতারা গড়ে আসিল চার্জ পাতে এরপরে সারতারা গিয়া পরে তাই নিয়ে মাইরা আটটাইছে সারে গিয়া তারা দুজন দেশে ঢুকে ও নানা কইতে লাগাইছে এইটা আমি সূক্ষ্ম বিচার পাইতাম আমার গড়ে যদি আমি মারি দে আমার একজনে যদি বদনাম তুলি দে কিন্তু আমি এখন কিতা করবো এখন আমি তো বাড়ি ছাড়তে লাগবো না নি আপনার বাড়ি কোন? তারাপুর। আপনার স্বামীর নাম কিটা? অজামিনী দাস। আপনার নাম? নন্দিতা দাস। কত নম্বর ওয়ার্ড? 6 নম্বর। আপনার স্বামী কিটা করে? সাইকেল মেকার। মানে গাঞ্জার সাথে জড়িত নি? না গাঞ্জা না এটা নাই এটা বদনাম মিথ্যা বদনাম তোলা হইছে ষড়যন্ত্র করিয়া মানে আমরা লগে দুশ্মনী করা হইছে। আমার কাছে সকালে ফোন আইছিল 9টার দিকে এই তারাপুরের অঞ্জন ধর ফোন করছিল এই একটা দোকানে নাকি ইলিগালি কিছু বিক্রি করি তাই তার ফোন বারবার করতেছে ফোন এরপরে আমরা যাই ওমেন স্টাফ লইয়া মালিকে আইসে তখন দোকানে আওয়ার পর আমরা কিছু চাষ করতেছি তখন ভিতরে আর বাইরে অঞ্জন ধর আর ওই দোকানের মালিক তারা ঠেলা ধাক্কি করছিল লগে লগে আমরা স্টাফ বাইরিয়ে তারা দুজনকে সরানো হয়েছে এতটুকু ঘটনা এরপরে চার্জ করার পরে ইলিগালি তেমন কিচ্ছু পাইছি না। তো এরপরে তো তারা মামলা করছে যে তাদের নাকি মারধর করা হয়েছে না এরকম আমরা সামনে কোনো মারপিটের ঘটনা ঘটছে না শুধুমাত্র তারা দুজনে অঞ্জনধর এবং ওই দোকানের মালিক ঠেলা ধাক্কি করছিল। থানাতে তো একটা মামলাও পড়ছে। মামলা তো এটা পরে দেখা যাবে তদন্তে আইব। দোকান মালিকের স্ত্রী অভিযোগ করেছে যে ছিল ওখানে আমরা সামনে কোনো মহিলাই ছিল না দোকানের মালিকের স্ত্রীও ছিল না আর কোনো মহিলাই ছিল না পাবলিক মহিলা শুধু দোকানের মালিক এবং তার আত্মীয় স্বজন ভাই তাই এরা ছিল।